চলে গেছে এবার তারপর নিয়ে আসো আমার চাটা নিয়ে আসো স্পেশাল চা। হ্যাঁ আমার স্পেশাল চা ভালো হয়। তুমি খালা নাকি না খাই? সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ সকালে উঠে আমি চাটা করে মানে চা দিয়ে যে রুটি মুটি খেলাম, এই যে এটা আছে রুটি, মানে এটাতে এটা নিচে, তো রুটি মুটি খেলাম দিয়ে আমি এখন মাঠে যাবো, রেডি হলাম। তো তার আগে দেখছি দিদা এই যে এগুলো দিয়ে গেল, এই যে মানে গোগল পিটি ভাজা পুলি এগুলা দিয়ে গেল। তো এইগুলা আমি 1-8টার মতো খাবো, খেয়ে মাঠে যাবো, আর মাঠে থেকে আস্তে আস্তে রান্না হয়ে যাবে। এই যে ভাত হয়ে গেছে, তরকারিও রান্না এক্ষুনি। তো ফার্স্টে গিয়ে ঘুরে আসি বাবার কাছ থেকে, মানে বাবার কাটা হয়ে গেছে মনে হয়, বাবা আমাকে বললো যেতে, বাবা গেল কিছুক্ষণ আগে, বাবা চাটা খেয়ে চলে গেছে। আর তো আমি এখন যাবো বাবার কাছে গিয়ে নিয়ে আসি। এই যে দেখো অর্ধেক জমি শেষ, মানে এই যে তিন পিলি শেষ, আর এদিকে 3 পিলি আছে। এটাতে মানে এই সাইডে 3টে পিলি আছে, এই সাইডে 3টে শেষ হয়ে গেছে। তো এটা মানে এটাতে ওই সাইডে কিছু আছে, ওইখানে লাস্টের দিকে বাবা কাটছে, এখানে এই যে এখানে কিছু আছে, তো ওগুলো আজকে শেষ হয়ে যাবে, মানে ওগুলো তুলে ওই সাইডে রেখে দেবো, এখানে দিয়ে মাথায় নিয়ে চলে যাবো। চলো বাবার কাছে যাই, দেখি বাবার হলো কত দূরে। তো গাইজ ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর হাত মুখ ধোয়া হয়ে গেছে। এই যে তো ভাতও মানে বাড়া আছে আমার জন্য, এর ভিতরে আলাদা করি মা রেখে গেছে, এই যে এর ভিতরে এই যে আমার জন্য আলাদা ভাত আছে। তো হ্যাঁ, এর ভিতরে তরকারি নিতে হবে, এই যে তরকারি, এটা নিয়ে খাওয়া দাওয়া করে নি ফার্স্টে আমি, তারপর দেখছি, আর তারপরে বাইরে যাব। তো গাইজ খাওয়া দাওয়া করে আমি চান করে এই যে বড়ি পাহারা করতে দিয়ে গেছে মা, মানে কোথায় গেছে বাড়িতে, মানে কোনো একটা মিটিংয়ে, তো সেই জন্য আমি বসে আছি এখানে। তো মা আসবে, তারপরে আমি বাইরে যাব, মানে মাঠে যেতে হবে গমের জমিতে, রায় আছে ওগুলো তুলতে। তো মা আসুক ফার্স্টে। তো গাইজ ফাইনালি মা চলে এসছে। এখানে আমার প্যান্টটা একটু ছিঁড়ে গেছে, তো এটা সেলাই করতে বললাম, এটা সেলাই করছে, সেলাই হয়ে যাবে, এটা পরবো, দিয়ে আমি সায়নদের বাড়িতে যাবো, দিয়ে সায়নকে ডাকবো, ডেকে নিয়ে চলে যাবো আমি সায়ন মাঠে। তো গাইজ ফাইনালি আমার এই যে প্যান্টটা সেলাই হয়ে গেছে, এই যে এখানে একটুখানি ছিঁড়ে গেছিলো, তো এটা সেলাই করে দিলাম মা। এখন আমি বেরিয়ে পড়লাম, দিয়ে সায়নকে ডাকবো, সায়নদের বাড়ি গিয়ে দিয়ে আমার সায়ন চলে যাবো মাঠে, মানে আমাদের গমের জমিতে যে রায়গুলো আছে ওটা তুলতে বললো বাবা। তো হ্যাঁ, ফার্স্টে সায়নকে যাই, দিয়ে ডাকে সায়নকে। কিরে চান গেছে, চান করবো নি করতে হবে না, চান করে কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিনের বেলায় ঘুম আসে, লেপ মেপ গাই দি, চান করবি নি? হ্যাঁ চান করতে হবে না, উঠ না, উঠ রে, কি রে প্যান্ট আছে তো, কি আছে কেন শুয়ে পাগল। সায়ন বাড়িতে এখন চান করছে, চান করে আসবে, আমি তো তখন বাইরে দাঁড়িয়ে আছি, এই যে সাইকেল নিয়ে, এই যে সাইকেল। আসুক ফার্স্টে, দেখি কখন আসে, ও তো চান করতে এতক্ষণে গেল, তো আসুক ফার্স্টে তারপরে যাবো। তো গাইজ আমি সায়ন চলে এসেছি, এই যে আমাদের জমিতে। সায়ন হাই, আরে স্ট্যান্ডে পড়ে গেল। তো আমরা এসছি এই যে এগুলো নিতে, এগুলো তুলতে, এই যে রায়ের এই গাছগুলা বাবা বলেছিল তুলতে, এই যে গমের ভিতরে যেগুলো আছে এগুলো তুলতে বললো, তো সেজন্য আসলাম। তো যে স্ট্যান্ড লাগাচ্ছি, স্ট্যান্ডটার উপরে ক্যামেরা রাখবো, রেখে বললে মানে শর্ট নেব, তো এটা লাগাবো, তারপরে শুরু করব তুলতে। গরিবের স্ট্যান্ড, তাই কি করবো বলো, তোমার টাকা মাকা মারাও, ঠিক আছে। তো লেগে পড়ে এবার ক্যামেরাটা এই জায়গায় লাগিয়ে দেবো, এভাবে কোনোদিন ব্যবহার করেছিস, এই যে এভাবে লাগিয়ে দেবো, শুরু করে দেবো এবার। এই যে এতটা জমি তোলা হলো, এই যে এখান থেকে শুরু করে, এই যে এটা দেখা বোঝা যাচ্ছে এর ভিতরে রায় নাই একটাও, এই যে এটা তোলা হয়েছে, আর এদিকে এখন আছে যে এতগুলো রায় হলো, যে এই পুরো জমিটা তুলি এতগুলো রায় হলো। তো এগুলাকে ছোটের উপরে বাঁধবো, যে ছোট এর উপরে এটা রায়গুলো তুলে এটাতে বাঁধবো, মেহেন্দি বাড়িতে নিয়ে চলে যাবো। তো চলো মেহেন্দি নিয়ে ফার্স্টে। তো গাইজ আমি বাড়িতে চলে এসেছিলাম, দিয়ে মানে বসছিলাম, দিয়ে বাবা বললো যে এলাচ নিয়ে আসতে, দিয়ে চা করে দিতে। তো চলো ফার্স্টে চা নিয়ে, মানে এলাচটা নিয়ে আসি দোকানে, এলাইচি মনে হয় নয় তো
দেখো তো ওই 10 টাকা দামের বিস্কুট গুলো তো না না এলাচ বাবা এলাচ চায়ের মধ্যে থাকে না দেখো না ও ওই চাটা নিব না এলাচ নিব খালি এলাচ হ্যাঁ 2 টাকার বোর্ড পাসিনি ভাবতে পারিস হ্যাঁ এই যে 2 টাকার যে এলাচ গুলো বেচতাম হ্যাঁ 2 টাকা দামের গরম মশলা হ্যাঁ সেইগুলো বোর্ড খুঁজে নাই বাজারে মানে তৈরি করছে না ওইগুলো তা তো এগুলো দানা থাকে আর ওগুলো তো তা না ধানের চিটি সেইগুলো কিনে ওইটা করে হ্যাঁ দাম বেশি হওয়ার জন্য চিটিও ধরে চলে গেছে নাই মার্কেটে ওই জন্য 5 টাকার এলাচ 5টা দানা হয়েছে খালি তো হ্যাঁ এতে হয়ে যাবে বেশি লাগবে না গাইস এই দেখো দুধ মানে সরটা কি মোটা মানে এটা পিওর একদম অনেকক্ষণ থেকে জাল দেওয়া দুধ তো এটা পুরো গাঢ় দুধ তো এই যে পিওর দুধ দিয়ে দিলাম একদম বাবা বললো বানাতে খেয়ে দিয়ে বাজারে যাবে তাই তো আমি শুরু করে দিয়েছি বানাতে এই যে দেখো এতটা নিলাম এটা পিওর দুধ 1 ফোঁটাও জল নেই এর মধ্যে এই যে এতটা পিওর দুধ আর আমি ভাই বেশি বানাবো যাতে আমি আজকে বন্ধুদের জন্য বাজারে নিয়ে যাবো মানে চা করি তো হ্যাঁ চলো ফার্স্টে এলাচ মেলাচ সবই নিয়ে এসছি তো ফার্স্টে এটা শুরু করি গ্যাসটা তো জ্বালাই ফার্স্টের মধ্যে চিনি দিতে হবে যে চিনি এবার চা ফার্স্টে এটা অল্প দিয়েছে যে এটা মানে ফার্স্টে ফুটুক মানে না হলে কালার হবে না অনেক দিলে এই যে এতটা দুধ আছে এগুলো দিতে হবে সব এর মধ্যে ফার্স্টে এটাতে কালারগুলো তুলে নিই এবার এর মধ্যে এই দুধটা দিয়ে দিতে হবে পিওর খাঁটি দুধ একদম কিচ্ছু মেশানো নাই শুধু দুধ 1 টপ জল নেই এর মধ্যে এই দেখো এতটা দুধ দিয়ে দিলাম পিওর একদম আবার শুরু করে দেবো এই যে কালার চলে এসছে সাথে সাথে নাহলে এতটা দুধের মধ্যে দিলে ফুটি উতলি যেত মানে কালারটি আনতে পারতাম না সেই কারণে আগে দিয়ে দিয়েছি এর ভিতরে একটু এলাচ দিয়ে দিই বেশি হয়ে গেলে আবার কেমন হয়ে যাবে তো পরিমাণ মতো এখানে আমি একটা দুটো দিব দুটো দানা দিয়ে দিব এই যে একটা তো দেখা যাক আর একটা দিয়ে দিই 3টে দিয়ে দিলাম এর মধ্যে 3টে যথেষ্ট না হলে আবার শুধু এলাচের গন্ধ বেরাবে তো হ্যাঁ এই যে 3টে বেশি হয়ে গেল না কে জানে বুঝতে পারছি না মানে আইডিয়া নেই তো এলাচ দিইনি কোনোদিন বানাইনি এলাচ দিই তো হ্যাঁ ফার্স্টে বানাই দেখি এটাকে ফার্স্টে মানে করতে হবে এটাকে তৈরি করতে হবে তো হয়ে যাক ফার্স্টে এটা পুরো গরম হয়ে গেছে ভাই হাতে তাত লাগছে তো গাইস চা হয়ে গেছে এই যে উতলি যাচ্ছে তো হ্যাঁ এবার ডান চা তো বাবাকে দিয়ে দেখি বাবা কি বলে কেমন হলো টেস্ট হয়েছে এলাচের টেস্ট বেশি হয়ে জানি তো মাখাবে কোথায় চলে যাবি এনে গাইজ আমি এখন যা টেস্ট করলাম মানে আমি এখন একটু নিয়ে টেস্ট করলাম যা টেস্ট আছে এটা যদি আমি বাজারে নিয়ে যাই মানে এরকম টেস্ট যদি থাকে তাহলে ওরা ভাই সুনাম করতেই হবে ভাই মানে বন্ধুদের জন্য নিয়ে যাবো ভাবছি এই যে দেখো হেভি টেস্ট লাগছে ভাই মানে এলাচ টেলাচ সব মানে সব ঠিকঠাক আছে তো হ্যাঁ ফার্স্টে টাকা নিয়ে যাওয়ার জন্য টিফিন বক্সে নিয়ে যেতে হবে কারণ ফ্লেক্স কিছু নাই তো আমি দেখি এটা টিফিন বক্সে করে নিয়ে যেতে হবে কিছু করার নাই তো হ্যাঁ ফার্স্টে টিফিন বক্স নিয়ে আসি আর গাইজ যেটা আমার নিয়ে যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে তো তাপসদাকে আগে বলেছি এর আগে একদিন বলেছিলাম যে আমি একদিন চা করে নিয়ে আসবো গরম করে দেবা হ্যাঁ চলো নিয়ে যাই তাপসদাকে বলাই আছে তো হ্যাঁ গরম করে দেবে ঠিক তো গাইজ আমি রেডি হয়ে গেছি সোয়েটার মোটার পরে নিচ্ছি আর চাদরটা নিয়ে নিবো দিয়ে চলো বাজারে এখন এই যে চায়ের কেটলি এখানে আছে তো চলো লেটস গো বাজারে যাই দেখা করছি ডাইরেক্ট গাইজ আমি যে চা করে নিয়ে আসছি মানে বন্ধুদের কোনো এক্সপেকটেশনই নেই না শফিকা না বুবাইয়ের তো এইটা ভিতরে আছে এই যে চা এটার ভিতরে এসে কেটলিতে করে নিয়ে বেরিয়ে পড়েছি এখন গিয়ে দেখি মানে টেস্ট কেমন আর রিয়াকশন কেমন হয় মানে টেস্ট তো ভালোই হয়েছে বাবা খেলো দিয়ে বললো চলো আজকে কেউ আসেনি এখনো আমি একা আগে চলে এসেছি তো এই যে কেটলিটা তাপসদাকে এখানে রাখতে দেবো তো আমরা লাস্টে চা খাই তখন তাপসদাকে বলবো গরম করে দিতে তো এটা রেখে দিতে বলবো তাপসদাকে এখন সবাই আসবে তারপরে আমি বলবো গরম করে দিতে তখন তাপসদাকে আগেই বলেছি মানে বলেছিলাম আগে কিন্তু কবে আসবো বলিনি আজকে চলে এসেছি নি তো এটা রেখে দেবো এখন তাপসদার কাছে তাপসদা এই কেটলিটা রেখে দাও রেখে দাও মানে তোমার কাছে এর ভিতরে ইয়ে আছে আমি মানে চা আছে আমি বলবো লাস্টে গরম করে দিতে হ্যাঁ তো ভাই সবাই চলে গেছে এবার তাপসদা নিয়ে আসো আমার চাটা নিয়ে আসো স্পেশাল চা হ্যাঁ আমার স্পেশাল চা হ্যাঁ তো ভাই ফাইনালি সবাই চলে গেছে দিয়ে আবার তাপসদাকে বললাম চাটা বানাতে দিয়ে বানিয়ে দেবে এখন
এই যে চাটা মানে গরম করবে, দিয়ে আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। কি বলো? উপরে দুজন বসে আছে, আমরা খাবো, সবাই মিলে চাটা খাবো। হ্যাঁ, তাপসদাকে দেবো আগে, টেস্ট করে দোকানদারকে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাপসদা বার্গার দেখো। এটা হচ্ছে পাঞ্জাবের স্পেশাল চা। হ্যাঁ, বিরাট চা, পাঞ্জাব ধাবার স্পেশাল চা। হ্যাঁ, পাঞ্জাব ধাবার একবারে পিওর খাঁটি দুধ। কি দিয়ে বানিয়েছো? দুধ আর এলাইচি। 5 টাকা 6টা দানা দিয়েছে এলাইচির। 5 টাকা 6টা? 6টা খালি দানা, বহুত দাম এলাইচির। আর 5 টাকা অত লাগে নাকি? অত দিলে বক্স চলে যাবে। 3টে দিয়েছে বোধহয়, 3টেতে হয়ে যাবে। বেশি দিলে এলাইচির গন্ধ হয়ে যাবে। যদি বাবাকে দিলাম অল্প, বললে হেভি লাগলো, খাঁটি দুধের চা, পিওর দুধ একদম পুরা। দেখি আমরা খেয়ে কেমন লাগে। হ্যাঁ, আমরা খাই আগে, তারপরে বলবো কেমন লাগছে। আমাদের তাপসদা শেফ, মেন শেফকে খাওয়াতে হবে আগে, তারপরে বলবে কেমন হয়েছে না হয়েছে। তারপরে আমরা সুপার হয়েছে কি কি না খেয়ে কি কি জানতে বলা। তারপরে এই যে কোনো খাবারের আগে মানে তার দেখি, তার মানে মুসলটা দেখি তো বোঝা যায়, চেহারাটা দেখি খাবারটা কেমন হতে পারে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, চেহারাটা দেখি তো আমি বলছি। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এবারে অল্প অল্প করে নিয়ে নাও তুমি, দিয়ে আমাদের একটু একটু করে দিলে হবে। আমাদের 4টেই লাগবে। তুমি না না নিয়ে নাও, টেস্ট করে দেখো। হ্যাঁ, আমরা সবটা থেকে ভাগ্যের সমান সমান একবার। হ্যাঁ, একবারে পিওর দুধ, গ্যাসটা হওয়ার কথা না। দেখো টেস্ট করে দেখো আগে, বলবা তো? আমরা নিয়ে যাচ্ছি না হয়, আগে আগে টেস্ট করো, টেস্ট করে দেখো। হ্যাঁ, দেখো কেমন হয়েছে। হ্যাঁ, খুব মিষ্টি। তাহলে ঠিক, আমাদের টেস্ট ঠিক আছে, আমাদের পরিমাণ মতো মিষ্টি। চা বিস্কুট শফিক, দেখ পিওর চা নিয়ে আসছি, টেস্ট করে দেখ কেমন হলো। তাই জানে? হ্যাঁ, খুশি হয়ে গেছে তো? আরে ডাক না না, তো টেস্ট টেস্ট রিভিউ দে। একদম, হ্যাঁ, মানে যেটা সত্যি সেটা বলবি, ঠিক আছে? যা অনেস্ট, তুই তো আজকে যা করছিস মনে হচ্ছে না যে ভালো বলবি। বিস্কুট দেখে বোঝা যায়, বলবো না। আরে তুল তুল, এক চুমুক তুমি এটা দেখ। তুমি মারো নি? তুমি খালা নাকি? না খাই? মিষ্টি মিষ্টি, আমাদের মিষ্টি ঠিক আছে। খালি পিওর দুধ, এক টপ জল নাই। চা কই চা নাই? এবার আমি নিজে নিজে রিভিউ দেবো। খুব সুন্দর। কে বানিয়েছে চাটা? দারুণ হয়েছে। কি গো, আমার বিস্কুট খাই নিলে আছি তো। গাইজ ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। আর ভাই এই যে আজকে রাত্রিবেলায় মা চাউমিন রান্না করেছে, যে তো চাউমিনটা খাবো, খেয়ে করবো এডিটিং। তো হ্যাঁ, আজকের ব্লগ এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, টাটা। এই দেখো কত চিকন ডালে বসে আছে, এই যে কি চিকন ডালে বসে আছে। কিন্তু এ যদি মানে আমার ঘাড়ে ঝাঁপ মারে, আমার ঘাড় ভেঙে যাবে। কিন্তু ও যদি ওইখান থেকে আর একটা চিকন ডাল ঝাঁপ মেরে ধরে, ওর কিচ্ছু হবে না।